এখন আসি শাকিব খানকে নিয়ে কিছু কথা বলতে। তো অনন্য মামুন সাহেব লাস্ট কাজ করেছেন শাকিব খানকে নিয়ে কিছু কথা বলতে। তো অনন্য মামুন সাহেব লাস্ট কাজ করেছেন শাকিব খানের সাথে দরদ সিনেমায়। তো আমি বলেছিলাম যে ভাই মানে শাকিব খান অসাধারণ এফোর্ট দেন কাজের মধ্যে, এখন বোঝা যাচ্ছে ওনার ডেডিকেশনটা। আর মানে পরিচালকদের ব্যর্থতায় ওনার ছবি খুব বেশি একটা আমাদের মজা লাগে না, আমার কাছে তো মজা লাগে না দরদ। কিন্তু মেহেদী এই জায়গায় পুরোপুরি উতরে গেছে, ভালো লেগেছে ভাই, যে কোনো মানুষের ভাল লাগবে। গল্পটা যেভাবে বলেছেন, একটা খুবই ধনী মানে বাংলাদেশের মানে একটা দেশের সর্বোচ্চ ধনী ব্যক্তি যেরকম লাইফ স্টাইল লিড করে ঠিক সেভাবে উনি দেখানোর চেষ্টা করেছেন। খুবই চমৎকার রিয়েলিস্টিক ভাবে উনি গল্পটা বলেছেন। মানে এই গল্পটা সবচেয়ে বেশি ভালো লাগবে কাদের জানেন? এই গল্পটা সবচেয়ে বেশি ভালো লাগবে আমার আর আপনার মতো গরিব যারা আছেন, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, তারপরে মধ্যবিত্ত যারা আছেন, যারা আসলে আমরা ওই লাইফটা দেখি না, উচ্চবিত্তের ওই লাইফটা দেখি না, তারা অবশ্যই মানে যখন পর্দায় ওই লাইফটা দেখেন তারা একটু হলেও আশা করেন যে ওই লাইফটা কি আমি লিড করছি। হ্যাঁ, যখন আমরা পর্দায় ওই লাইফটা দেখি তখন কিন্তু আমাদের মানে একটু মানে ভালোই লাগে, মনে হচ্ছে হ্যাঁ আমরাই মনে হয় এরকমই লাইফটা লিড করছি আর কি। তো এই যে 2-3 ঘন্টার মধ্যে একটা পরিচালক যদি এতটুক কানেকশন তার অডিয়েন্সের সাথে করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তিনি অবশ্যই সফল, 100-তে 100। ভাই বরবাদের পরিচালককে আমি পুরোপুরি A+ দিয়ে দিলাম। শাকিব খানকে নিয়ে আমার একটু আক্ষেপ ছিল যে উনি নিজেকে ভেঙে কাজ করেন না, নিজেকে একটু মানে বেছে বেছে স্ক্রিপ্ট নেন না। ওনার যেই মাপের একটা রয়্যাল ফ্যান বেজ আছে, মানে যে যত অডিয়েন্স ওনার আছে, দুই বাংলা মিলিয়ে ওনার চেয়ে বড় সুপারস্টার, মেগা স্টার বলা হয় এই জন্য ওনাকে। দুই বাংলা মিলিয়ে ওনার চেয়ে বড় স্টার কিন্তু এখন নাই। আসলে আগের কথা বাদ দেই, এখন নাই। অতীতে কি ছিল বা ভবিষ্যতে কি হবে বাদ দেই, বর্তমানে তো নাই। তার নিয়ে এরকম একটা আক্ষেপ আমার ছিল। বাট রিসেন্টলি ভাই এত পরিশ্রম উনি করছেন বুঝাই যায়। বডি ট্রান্সফরমেশন, লুকের ট্রান্সফরমেশন, অভিনয়ের যেই মানে অতি অভিনয়গুলো ছিল ওগুলোকে বাদ দিয়ে চমৎকার অভিনয় করা। যখন আপনি চাঁদ মামা গানটাতে ওনাকে নাচতে দেখবেন, বিশ্বাসই করবেন না, ওনার বয়স 46, 20 থেকে 25 বছরের যে কোনো তরুণের সাথে উনি টক্কর দিয়ে দিবেন। এতটা অসাধারণ মানে কাজ করেন উনি, এতটা ডেডিকেশন। আমার মানে আমি কি বলবো, মানে আমার ব্যক্তিগতভাবে এখন শাকিব খানকে মানে একে তো শাকিব খান মেগাস্টার, তো মেগাস্টার, কিন্তু ওনার যে ডেডিকেশনটা ভাই এখন দেখা যাচ্ছে, উনি যে চাচ্ছেন যে মানে কিছু একটার মানে তার ছাপ ইতিহাসে রয়ে যাক, এই ধরনের কাজ উনি এখন বেছে বেছে করছেন। চমৎকার। যেমন আমি যদি স্পেশালি শাকিব খানের ক্লাইম্যাক্সের যেই অভিনয়টা ছিল ওইটা নিয়ে কথা বলতে চাই। যেমন হঠাৎ করে ইমোশনাল কিছু ডায়লগ উনি দিচ্ছেন, অভিনয়টা ইমোশনাল করছেন, সাথে সাথে একটা রিভেঞ্জের ডায়লগ চলে আসলো, আবার সাথে সাথে ইমোশনে আবার ব্যাক, এরপরে আবার মানে কি ধরনের কনফিউজ একটা চরিত্র, মানে আবার হঠাৎ করে উনি কনফিউশনে পড়ে গেলেন, ভালো করলাম না খারাপ করলাম বুঝতে পারছেন। এই যে অভিনয়ের যে একটা মানে দুঃখ থেকে রাগ থেকে সবকিছু ভেঙে চড়ে দেওয়া, এই যে ট্রান্সফরমেশনটা ডায়লগ থেকে শুরু করে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার এক্সপ্রেশনের মধ্যে ফুটে উঠেছিল, ওনার এক্সপ্রেশনের মাধ্যমে ফুটে উঠেছিল। এই যে ট্রান্সফরমেশনটা উনি যেভাবে করেছেন ভাই, পলকের মধ্যে মানে এক্সপ্রেশন চেঞ্জ, ডায়লগ চেঞ্জ, মানে ওয়ান টেক শটের মধ্যে হয়ে যাচ্ছে, অস্থির। আর সাথে তো চমৎকার মিউজিক, চমৎকার ব্যাকগ্রাউন্ড যখন ডায়লগের সাথে চলে আসে, শাকিব খানের ওই নীল চোখ দেখতে দেখতে মানে আহারে কথাটা আপনার আসবে। তো এবার আসি অ্যাকশন, অস্থির ভাই। শাকিব খান তো অ্যাকশনে ওনাকে কিছু বলা লাগে, উনি তো বরাবরই সেরা। আর যদি পরিচালক আর অ্যাকশন ডিরেক্টর খাপে খাপ মিলে যায়, ফাটাই দিছে। আমরা অ্যানিমেল দেখছি, আমরা মার্কো দেখছি, তারপরে এই ধরনের মানে মার্কো তো খুবই গোর টাইপের একটা ফিল্ম ছিল, যাই হোক। তবে অ্যানিমেলের মধ্যে যেরকম মানে অ্যাকশন ছিল বা মারামারি ছিল, তারপরে অন্যান্য এরকম মানে বলিউড স্ট্যান্ডার্ডে যেরকম আর কি একটা অ্যাকশন সিনেমা আমরা দেখি, মানে বলিউডে এই পর্যন্ত যেরকম অ্যাকশনগুলো দেখা হয়, আমার কাছে মনে হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে একদম এক্স্যাক্টলি ওপার বাংলা এপার বাংলা সবকিছু মিলে যদি আমি বলতে চাই, আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত অভিমত, এই পর্যন্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো সবচেয়ে ভালো লেগেছে, রিয়েলিস্টিক লেগেছে আমার কাছে এই বরবাদ সিনেমাতে।